এএনএম জিএনএম 2024-এর অফিসিয়াল অ্যান্সার কি কিভাবে তোমরা ডাউনলোড করবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমে চলে আসবো ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে। ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আমরা এএনএম অ্যান্ড জিএনএমে ক্লিক করব। এরপরে এএনএম জিএনএমের অফিসিয়াল পেজে আমরা চলে আসব। এএনএম জিএনএমের অফিসিয়াল পেজ ওপেন করার পর আমরা দেখতে পাবো, নিচে স্ক্রল করে আসব। নিচে স্ক্রল করার পর আমরা দেখতে পাবো এখানে নীল কালারের দেখো মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম জিএনএম 2024। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা ঠিকভাবে ফিল করে নেব প্রথমে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখো এখানে ফিল করে নিচ্ছি। তারপরে দেখো আমার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু ফিল করা হয়ে গেছে। এরপরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, তো এখানে আমরা পাসওয়ার্ডটাও ফিল করে নেব। পাসওয়ার্ডটা আমার ফিল করা হয়ে গেছে, দেখো অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এখানে ফিল করা হয়ে গেছে। এরপরে আমরা সিকিউরিটি পিনটা দিয়ে দেব। দেখো সিকিউরিটি পিনটাও কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা সাইন ইন করে নেব। সাইন ইন করার পর দেখো এরকম একটা অপশান চলে আসবে, যেখানে তোমাদের সেন্ড ওটিপি বলে থাকবে। দুটো অপশান থাকবে, ইমেল আইডি না হলে ফোন নাম্বার। সেখানে তোমরা যে কোনো একটাতে ক্লিক করতে পারো। তারপরে দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা যে ওটিপিটা তোমাদের মোবাইলে ঢুকবে বা ইমেলে ঢুকবে সেটা এখানে ফিল করে নিতে হবে। দেখো আমি এখানে ফিল করে নিচ্ছি ওটিপিটা। এখানে আমার ফিল করা হয়ে গেছে ওটিপি। এরপরে লগ ইন করে নেব। এই যে দেখো লগ ইন করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের সমস্ত ডিটেলস দেখা যাবে। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। স্ক্রল করে নিচে আসার পর দেখো বাঁ দিকে দেখতে পাবো ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি। এই যে বাঁ দিকে ঠিক একটু নিচে মাঝামাঝিতে আমরা দেখতে পাবো ওএমআর অ্যান্সার কি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমরা নিচের দিকে ভিউ অ্যান্সার কিতে ক্লিক করবে। ঠিক আছে, ভিউ অ্যান্সার কিতে ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের পেপার সেট এবং পেপার সিম্বলগুলো দেখাবে। তোমাদের পেপারে দেখবে কোশ্চেন পেপারে দেওয়া আছে তোমাদের কোন সিরিজের কোশ্চেন সিরিজ এ না সিরিজ বি না সি না ডি। সেই সিরিজ অনুযায়ী তোমরা সিম্বল যদি দেওয়া থাকে তো সিম্বলটাও তোমরা দেখে নেবে, আর যদি সিরিজ দেওয়া থাকে তো সিরিজটা দেখে নেবে। তারপরে তোমরা কি করবে, এই যে ওপর দিকে দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে, সেই ক্রস চিহ্নে তোমরা ক্লিক করে এটাকে কেটে দেবে। এটা কেটে দেওয়ার পর দেখবে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার ফিল করা সমস্ত ডিটেলসগুলো দেখাবে। ঠিক আছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার সব কিছুই দেখাবে, অ্যাড্রেস। তারপরে দেখো নিচে দুটো ঘর দেখাবে, এখানে সিলেক্ট করে নিতে হবে এএনএম জিএনএম, এবং এখানে সিলেক্ট টেস্ট পেপার, কোন সিরিজের তোমার পেপার সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো আমি এখানে সিরিজ ডি সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখো সিরিজ ডি এর সমস্ত অ্যান্সার কি এখানে দেওয়া আছে। দেখো তোমরা কেউ যদি চাও যে স্ক্রিনশট করবে তো করে নিতে পারো। যাদের যাদের সিরিজ ডি এর কোশ্চেন আছে তারা স্ক্রিনশট করে রাখতে পারো। স্ক্রিনশট করে নিয়ে তোমরা মেলাতে পারো তোমাদের কোশ্চেনের সাথে। আর তোমরা যদি চাও যে আমি কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো বলে দিই, তাহলে তোমরা কমেন্ট করবে। কমেন্টে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেনের ওপর অ্যান্সারগুলো নিয়ে আসবো। তোমাদের কষ্ট করে আর দেখতে হবে না, অ্যান্সার কি মেলাতে হবে না, আমি বলে দেবো। আর কোন অ্যান্সারগুলো তোমরা চ্যালেঞ্জ করবে সেটাও বলে দেবো। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।